अर्श पर हक मेरे पुकारा, सच पैगंबर है हमारा, या नबी सलाम। या हबीब सलाम। उड़िल अल्लाह আর পানি পোহালো দুঃখে রজনী, হইল জগৎ নুরানি, আমেনার নয়নের মনি, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। বসে যান, সামনের দিকে চেপে চেপে বসেন না। পড়েন বালাগাল উলা বিকামালিহি। না ঠিক করে নিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা একবার কলমা শিখে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হর গিলিমান সারা, আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের দান দিয়েছ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জবান ছেড়ে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। আল্লাহুম্মা সাল্লি আলা এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর। এত ভালোবাসো কেন মালিক আমার, আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পৃথিবীর দিকে দিকে অজদরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অজদরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকিয়ে তোমার নিয়ামত বেসুমার, তৌফিকিয়ে তোমার নিয়ামত বেসুমার। পেনুয়ে পড়ে মন সাজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর, নারে তাকবীর। এত ভালোবাসো কেন মালিক আমার, আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, বাদ মাগরিব থেকে
একাধিক আলেম ওলামার কাছ থেকে অনেক তত্ত্বভিত্তিক আলোচনা শুনেছেন। এই মুহূর্তে আমি বেলাল হোসেন আপনাদের খিদমতে হাজির। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে জায়গাতে বসেছি এই জায়গাটা হলো ইসলামের পরিচিতি অনুসারে পেয়েছি। একদিকে যেমন এটা একটা জান্নাতের বাগান, পাশাপাশি এটা হলো একটা দ্বীনি শিক্ষা কেন্দ্র। যে জায়গাতে বসে একটা ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত দ্বীন শিক্ষা নিতে পারে। আমার ভাইয়েরা, গোটা বিশ্বের যে সমস্ত কলেজ ইউনিভার্সিটি গুলো চলে তাদের একটা বয়সের লেভেল মাধ্যম থাকে, কিন্তু এই জায়গাতে যারা বসেছি এখানে কোনো মানুষের বয়সের কোনো লিমিটেশন দেওয়া হয়নি। ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ মানুষ, আবাল বৃদ্ধা বনিতা, পার্থক্য ভেদে এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে এ মজলিসের জন্য আমরা ইনভাইট তথা আমন্ত্রণ বা দাওয়াত করে থাকি। এখন বাদ মাগরিব থেকে অনেক তত্ত্বভিত্তিক আলোচনা শুনলেন। আমি যখন এই জায়গাতে আপনাদেরকে নিয়ে আপনার মূল্যবান সময় নিয়ে বসেছি, অবশ্যই তো আমি চেষ্টা করব আপনার মূল্যবান সময়টা যেন কোনোভাবে বৃথা না যায়। প্রিয় ভাইয়েরা, বিশদ কিছু ইন্ট্রোডাকশন তথা লম্বা চওড়া ভূমিকা ছাড়াই আমি আপনাদেরকে আপনাদের পরিচিতি, আপনাদের একটা ডেফিনেশন, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের একটা লেভেল ওয়াইজ তার চেনার একটা উপযুক্ততার মাধ্যম আছে না না। আজকে আমরা যারা বসলাম আমার ভাইয়েরা, একটাবার সবাই জবান ছেড়ে বলেন তো, আমরা যারা এখানে সম্মিলিত ভাবে বসেছি আমাদের পরিচয় হিসাবে দুনিয়ার মানুষের কাছে যে পরিচয়টা আমরা উপস্থাপন করলাম, পরিচয়টা কি? আমরা যারা বসলাম আমাদের পরিচিতি, দুনিয়ার মানুষ আমাকে কি হিসাবে চেনে? কথা বলো না। আমার পরিচিতি হিসাবে আমরা দুনিয়ার জমিনে মুসলমান হিসাবে দুনিয়ার মানুষের কাছে পরিচিতি অর্জন করেছি। কথা ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়ার জমিনে যারা বাবা একেবারেই জীবনের সূচনা লগ্ন থেকে আমার বয়স সীমা পর্যন্ত আমরা যারা দুনিয়ার জিন্দেগিতে হায়াত পেয়েছি, এই হায়াত জিন্দেগিতে নিজেকে মুসলমান হিসাবে আমার দাবি করেছে। একটাবার বলেন তো যে মুসলমানের দাবি নিলাম, এতগুলা মানুষ বসেছি, একটাবারের জন্য কোনদিনের জন্য চেষ্টা করেছি মুসলমান শব্দের অর্থটা কি? কোন মুসলমান আজ পর্যন্ত আমরা জানতে চেয়েছি? এ বাবা, যে ধর্ম মেনেছি ধর্মের নাম কথা বলেন, সবাই জবান ছেড়ে বলো না ইসলাম। আর সেই ইসলাম মেনে আমরা হয়েছি, কথা বলো, মুসলমান। ইসলাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ শান্তি। অপরদিকে ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। দুনিয়ার জমিনে আমরা যারা ইসলাম মেনে নিলাম, আমরা নিজেকে মুসলিম হিসাবে দাবি করলাম। এখন এই মুসলমান শব্দের শাব্দিক অর্থ তথা প্রকৃত অর্থ কি? আমি যদি মুসলমান হই তাহলে মুসলমান শব্দের অর্থ আমার জানার দরকার আছে না না? সবাই জবান ছেড়ে বলো না। আমার মুসলমান শব্দের অর্থ অবশ্যই আমাকে জানতে হবে। যেমন ভাবে আমরা যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হলে তার নাম রাখবার ক্ষেত্রে যদি কোনো ইসলামিক নাম রাখি, সেই নামের অর্থ জানতে চাই। তাই ইসলামের ভিতরে দাখিল হয়ে নিজেকে মুসলিম হিসাবে দাবি করলাম, কিন্তু মুসলমান শব্দের অর্থ সম্পর্কে অধিকাংশ মুসলমান হয়েছে আজকে দুনিয়ার জমিনে নির্বাক অবস্থা।
ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমরা শুনি বিভিন্ন সময় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে কিছু মানুষ এই সমস্ত ওয়াজ মাহফিলের বিরোধিতা করতে গিয়ে বলে ওয়াজ মাহফিল দিয়ে কি হবে, এখানে মানুষ তো কোনো হেদায়েত হয় না। ওয়াজ মাহফিল দিয়ে বিশ্বের বুকে তো মুসলমান জনসংখ্যা বেড়েছে, কিন্তু মুসলমানদের ভিতরে নামাজির সংখ্যা বাড়ে। বলে কি বলে না? আমার ভাইয়েরা, বছরে একটা মাহফিল একটা গ্রাম কেন্দ্রিক একটা গোত্র কেন্দ্রিক হয়ে থাকে। একটাবার বলবেন যে সমস্ত বুদ্ধিজীবী ভাইয়েরা যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করতে গিয়ে বলে ওয়াজ মাহফিল দিয়ে কি হবে, একটাবার যদি তাদের বিরুদ্ধে বা তাদেরকেই যদি এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়, ওয়াজ মাহফিল বছরে তো একটাবার হয়, আমার মতো বক্তা এসে 1 থেকে 2 ঘন্টা 2.5-3 ঘন্টা ওয়াজ নসিহত করেন, একটাবার বলেন দুনিয়ার জমিনে কোন আলেমকে কি আল্লাহ হিদায়াত করানোর জন্য আল্লাহ তার উপরে কোন দায়ভার চাপিয়ে দিয়েছে? দুনিয়ার কোন আলেমের কি ক্ষমতা আছে কোন মানুষকে হেদায়েত করতে পারে? হিদায়াতের মালিক তো আল্লাহ। যদি তাই মানুষ হেদায়েতের উপযুক্ত যদি কোনো ব্যক্তির উপরে হিদায়াত করার যদি তার দায়ভার দেওয়া হতো, তাহলে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে যে সমস্ত সাহাবীরা কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তার পাশাপাশি আবু জাহাল নবীর কাছ থেকে বিভিন্ন রকম ওয়াজ নসিহত শুনেছে, আবু জাহাল নবীর প্রতি ঈমান আনেনি, বরং নবীর চরম বিরোধিতায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। তো সম্মানিত ভাইয়েরা, একটাবার যদি বলা হয় আলেম ওলামাগণ এসে স্টেজে তারা 2 ঘন্টা ওয়াজ নসিহত করেন, আমি যদি তাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিই, আপনার সন্তান যদি সে নামাজি না হয়, যদি সে হজ ব্রত পালন করা উপযুক্ত অর্থ থাকবার পরেতেও যদি হজ ব্রত পালন না করে, সে দায়ভার কি কোনো আলেম বা কোনো হাফেজের জন্য হতে পারে? হারগিজ তো কখনো নয়। তার কারণ আপনার সন্তানটাকে আপনি তাকে একটানা 10 বছর 20 বছর ধরে আপনি লালন পালন করেছেন। 20 বছর সন্তানের প্রতি আপনার সম্পূর্ণ দায়ভার ছিল, কিন্তু সেই সন্তানটাকে 20 বছর বাপ লালন পালন করার পরেতেও সন্তানের কাছ থেকে নেশা নামীয় জিনিসটাকে দূর করাতে পারেনি। আলেম আপনার সন্তানকে 2 ঘন্টায় পরিবর্তন করবে, এটা ভাবেন কিভাবে? আপনার সন্তানটাকে পরিবর্তন করার ক্ষেত্রে 20 বছর আপনি পার করেছেন, যার সঙ্গে আপনি সাহচর্য দিয়েছেন, যাকে আপনি লালন পালন করেছেন, যাকে সর্বক্ষণের জন্য আপনি চোখে রেখেছেন, তারপরেতেও আপনার সন্তান দুনিয়ার জমিনে একজন নামাজি সন্তান হয়নি। 20 বছর আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিলেন? সেই সন্তানকে 20 বছর শিক্ষা দেওয়ার পরে নামাজি হলো না, 2 বছর আলেম এসে আপনার সন্তানকে নামাজি বানিয়ে দেবে, চিন্তা ভাবনা তো আপনাকে সম্পূর্ণ দিয়ে দেওয়া উচিত। তবুও যদি বলেন ওয়াজ মাহফিল দিয়ে কি হবে, মানুষের অন্তর এটাকে যখন কালিমা যুক্ত হয়ে যায়, তখন তার অন্তরের ভিতরে যদি আল্লাহর কোরআন ঢুকিয়ে দেওয়া হয়, আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে যদি তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জ্যোতি দ্বারা ওই রকম জং ধরে যাওয়া অন্তরগুলোকে আল্লাহ মনি মুক্তার ন্যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারে। বজরে বলে। সম্মানিত ভাইয়েরা, আজকের যারা আমরা মজলিসে বসেছি, যে ইসলামটাকে আমি মেনে নিয়েছি, একটাবার তো ভাবি ইসলাম শব্দের অর্থ হয় যদি শান্তি, যে শান্তির ধর্ম মেনেছি, আমার পরিচিতি হচ্ছে একজন মুসলমান। মুসলমানের অর্থ আমি জানতে, আমার সমাজের অধিকাংশ মানুষ মুসলমান শব্দের অর্থ জানি না, যার ডেফিনেশন হলো
নিজে সৎ ইচ্ছাটাকে আল্লাহর উদ্দেশ্যে সঁপে দেওয়াটার নামই হলো মুসলমান। নিজেকে অন্তরে কিছু চাইছিল, নিজের ইচ্ছাটাকে কোরবান করে দিয়ে আল্লাহর জন্য অন্তর সঁপে দেওয়ার নাম তো হলো মুসলমান। আর এই মুসলমান জাতিকে উদ্দেশ্য করেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আল্লাহ পরিষ্কার ভাষায় সূরা আল বাকারা, কোরআন কারীমের দ্বিতীয়তম সূরা, প্রথম নম্বর পারা, মহান আল্লাহ 208 নম্বর আয়াতে শরীফের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, উদখুলু, তোমরা প্রবেশ করো, তোমরা ঢুকে পড়ো, তোমরা ছায়াতলে এসো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও, ওয়ালা তাত্তাবিউ, খবরদার যেন অনুসরণ করো না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক তথা শয়তানের দেখানো রাস্তাটাকে, ইন্নাহু, কেননা সেই শয়তান হলো আদুউম মুবিন, তোমাদিগের জন্য প্রকাশ্য শত্রু স্বরূপ। প্রিয় ভাইয়েরা, এখন আল্লাহর কোরআন বলেছে, হে বিশ্বের ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলে এসো। এখন আমার ভাইয়েরা, আজকের যারা মজলিসে বসলাম, একটাবার যদি প্রশ্ন করা হয়, যারা বসেছি বাবা, নিজেকে মুসলমান হিসাবে দাবি করার পরেও একটাবার অন্তরে হাত দিয়ে যদি চিন্তা করা হয়, আল্লাহ আমাকে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে বললেন, এখন নিজেকে যদি আত্মসমীক্ষা চালানো হয়, একটু বিশ্লেষণ করা হয় নিজের লাইফ স্টাইল, নিজের জীবনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, আল্লাহ তো আমাকে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে বলেছে। আমরা ইসলামের ভিতরে আছি না বা বাইরে? এটা যদি নিজের বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের অন্তর তার উপযুক্ত, তার অন্তর জবাব দেবে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো বিশ্বের ঈমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের দেখা রাস্তাটাকে তুমি তোমার জীবনে ধারণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বললেন, কেননা শয়তান হলো তোমার জন্য প্রকাশ্য শত্রু স্বরূপ। আল্লাহ পাক কোরআন কারীমের দ্বিতীয়তম সূরা, সূরার নাম হলো বাকারা, আয়াত নাম্বার হলো 208, 28 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক মুসলমান লীগের জন্য বললেন, ওগো আমার ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে যদি দাখিল হও, আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তা পাবে, আল্লাহর পক্ষ থেকে তুমি সম্পূর্ণ নিরাপত্তা পাবে। আর যদি আমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল না হই, তাহলে অবশ্যই তো আমার প্রতি বিপদ মুসিবত আসা স্বাভাবিক। যেমন ভাবে মুসলমান ভাইয়েরা, একটাবার যদি দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে বলি, অবশ্যই আমাকে জেনে রাখা দরকার, আমি একটা রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ যদি আল্লাহ পাকের আসমান থেকে মুষলধারে পানি বর্ষণ শুরু হয়ে যায়, আর ওই আল্লাহর আসমানের মুষলধারে পানি বর্ষণ দেখে নিজেকে আত্মরক্ষা করার জন্য আমার সম্মুখে একটা খড়ের চাল পড়ে গেল, আমি ওই খড়ের চালের দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে খড়ের চালেতে আমার নিজেকে ওই খড়ের চালের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করিয়ে দিলাম। এখন আল্লাহ পাকের আসমান থেকে পানি পড়া, ওই পানি আমাকে যেমন দেহ ভেজাতে পারবে না, আমাকে কোন রকম সর্দি কাশি জ্বর থেকে আমাকে মুক্ত রাখতে পারে, ঠিক অন্যভাবে যদি আল্লাহ পরিপূর্ণভাবে আল্লাহর ইসলামের ভিতরে দাখিল হতে বললেন, ওগো বাবাজিরা ভাইরা, একটাবার যদি ঠান্ডা মস্তিষ্কে বোঝা
আমি যে খড়ের চালের তলাতে প্রবেশ করেছিলাম, এখন আমার দেহের কিছুটা অংশ খড়ের চালের বাইরে রাখলাম, আর খড়ের চালের ভিতরে কিছুটা রাখলাম। অর্থাৎ কিছুটা দেহ ভিজেছে আর কিছুটা অংশ আমার দেহকে ভেজাতে পারেনি। এবারে তো বলেন, আমি কি পরিপূর্ণভাবে আল্লাহর আসমানের পানি বর্ষণ থেকে নিজেকে আমি আত্মরক্ষা করতে পেরেছি? পূর্ণভাবে যদি একটা খড়ের চালের ভিতরে নিজের দেহটাকে সম্পূর্ণরূপে প্রবেশ করাতে পারতাম, তাহলে তো অবশ্যই পানি আমাকে কোনোভাবেই ভেজাতে পারত না। অনুরূপ ভাবে যদি কিছুটা দেহ আমার খড়ের চালের তলে থাকে আর কিছুটা অংশ যদি বা বাইরে থাকে, নিজের দেহের পোশাক পরিচ্ছদ ভিজে যাবে। এ বাবা কি হচ্ছে ওখানে? মা বোনদের ওখানে এত আওয়াজ হচ্ছে কেন বাপ? মায়েরা একটু চেপে চেপে বসেন, আর মেহেরবানি করে একটু কথা না বললেই ভালো হয়। তার কারণ মজলিসের জায়গাটা একেবারে গায়ে গায়ে করা হয়েছে। যে সমস্ত মজলিসের সিচুয়েশন পরিস্থিতি গুলো ভাব দেখি, যখন ওয়াজ মাহফিলের এই প্যান্ডেল গুলো ভাব করা হয়, আমাদের মা চাষিদের যে জায়গাগুলো করবেন, পুরো হাত মেপে মেপে পুরো 40 হাত বুড়ি ফেল বাবা, নালে ওর যে ওয়াজ না বাপ, ওয়াজ যদি শুরু করে তা এখানে বসে বসে আমাদের শুনতে হয়। এত সুন্দর ওয়াজ হয় না, একদম পুরো হাঁড়ির খবর কিন্তু সব এখানে ফ্ল্যাশ করবে। তার কারণ অনেকদিন পরে বলো বুধের সাথে বুধের দেখা হয়েছে, বুঝো। এখন যদি ও ফ্ল্যাশ না করে না, বুকি যেন দাও দাও করে যেন আগুন জ্বালাবা না হয়। ফ্ল্যাশ না করা পর্যন্ত কলজে ঠান্ডা হয়। ওর জন্যই বা যখন মা বোনদের মজলিসের জায়গাগুলো করা হয়, একটু মেহেরবানি করে একটু দূরে ফেল বাবা, নালে ওয়াজ কিন্তু পুরো উল্টো রকম চলবে। বর্তমান সময়ে আজকে যে সমস্ত বিয়ে বাড়িগুলা লক্ষ্য করবেন, যে সমস্ত মরা বাড়িগুলা লক্ষ্য করবেন, দেখতে পাবেন যে সমস্ত মরা বাড়িগুলো দেখি, যে সমস্ত বিয়ে বাড়িগুলা দেখি, সেই সমস্ত জায়গাগুলাই বা আজকে সব আমাদের ঘরের মেয়েরা বাপ দখল করেছে। ওখানে আর পুরুষদের চান্স দেয় না, বুঝো। মরা বাড়িগুলা আজকে মা বোনেরা দখল করেছে। যদি একটা বার জিজ্ঞেস করো না যে চাচি কি করতে গেলি, বলবে কান্তি গেলুম রে খোকা। যদি জিজ্ঞেস করা হয় তোমার সম্পর্কে কি হয়, বলবে আঙ্গা স্বামীর দেওরে, আমার স্বামীর চাচাতো ভাইয়ের খালুর ছেলের মেয়ের পোতা মরে গেছে। ভাইরে বাড়ি সুখ গেলে ভাবি দেখে মরা বাড়ি গেছে বাবা, আর সেখানে গিয়ে যে কান্নার স্টাইললেস না, পায়ের জুতো কোথায় আছে সে খোঁজ খবর থাকে। আহা আমার ভাইয়েরা, তা মেহেরবানি করে মা বোনদেরকে একটু নীরবতার সঙ্গে বসবার জন্য অনুরোধ করছি। একটু জবান ছেড়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से मीठी, नजर में बसाने को
को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले जिहाद मोहब्बत की आवाज गूंजी कहा खंजला ने ए दुल्हा से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला सितारों से ये चाँद कहता है हर दम तुम ही क्या बताओ ओ टुकड़ा काला इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाना को जी चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले ও আল্লাহ বাগে বান্দারা আলোচনা করছিলাম আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে সূরাতুল বাকারা আয়াত নাম্বার হলো 208 আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক ঈমানদার বান্দাকে উদ্দেশ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন রব্বুল আলামিন বলেন
বান্দা যদি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, খবরদার যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ পাক তারপরেই বললেন, কেননা শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক হযরত নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক ওই সময় আদমকে সম্মানার্থে ইবলিসকে যখন আল্লাহ জানিয়ে দিলেন, ওরে ইবলিস একবার আমার নবী আদমকে সাজদা করো। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন অবস্থানরত, আল্লাহ সমস্ত রকম ফেরেশতারা আল্লাহ নবী হযরতে নবী আদম আলাইহিস সালামকে, আল্লাহ নবী আদমকে একবার সম্মানে সাজদা করলেন, আল্লাহর হুকুমটাকে মান্যতা দিলেন। কিন্তু না, ইবলিস পরিষ্কার সেই দিনেতে আল্লাহকে বললেন, আল্লাহ আদম তো মাটির তৈরি আর আমি ইবলিস তো আগুনের তৈরি। রব্বুল আলামিন আল্লাহ, আমি কিভাবে আগুনের তৈরি মাটির তৈরি মানুষকে সাজদা করতে পারি? ওগো রব্বুল আলামিন আল্লাহ, সৃষ্টিগত দিক থেকে আমি হলাম তোমার জন্য শ্রেষ্ঠ ব্যক্তি, সুতরাং আদমকে সাজদা করা আমি ইবলিস আমার জন্য কোন রকম ভাবে সম্ভব নয়। রব্বুল আলামিন আল্লাহ ওই দিনে নবী আদম আলাইহিস সালামকে সাজদা না করার কারণে ওকে যখন শয়তানের বেড়ি পরিয়ে দেওয়া হলো, আল্লাহ নবীকে সাজদা না করার কারণে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিলেন। আল্লাহর কাছে ওই দিনে আদমকে উদ্দেশ্য করে আল্লাহর নবী আদমকে সাজদা না করার কারণে শয়তানের বেড়ি পড়বার পরে ইবলিস আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমি যদি একা জাহান্নামে যাই এটা তো কখনো মেনে নেওয়া যায় না, বরং আপনি আমাকে যদি একটু সুযোগ দেন গো আল্লাহ, আমি ইবলিস আপনার সমস্ত বান্দা বান্দি গুলাকে পথভ্রষ্ট বানিয়ে ওদেরকে আমি জান্নাতে থেকে দূরে সরিয়ে তোমার জাহান্নামের বাসিন্দা বানিয়ে দেব। আমার ভাইরা, ওই দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের দোয়া কবুল করে ইবলিসকে বলল, ইবলিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত সময়ের ভিতরে আমার নবী হযরতে আদমকে সাজদা না করার কারণে তার যত উম্মত দুনিয়া জমিনে আসবে, তার যত উত্তরসূরি, তার যত সন্তান দুনিয়া জমিনে আসবে, ওদেরকে যদি তুমি পথভ্রষ্ট করার চেষ্টা করো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমার বান্দা যদি নিজের ভুলটাকে শুধরে যদি একটাবার গভীর রাতে আমার কাছে তার আনুগত্যে সাজদা কপালটা জমিনে ঝুঁকিয়ে দিয়ে আমার কাছে বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ আমার বান্দার দোয়াটাকে তওবাটাকে কবুল করে আমি আল্লাহ বান্দাগুলোকে আমার দয়া জান্নাতি বানিয়ে দেব। জোরে বলে, আরো জোরে বলে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পরিষ্কার বললেন, যদি প্রবেশ করতে হয় আল্লাহ পাকের ইসলাম, আল্লাহ পাকের ধর্ম, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, আল্লাহ বললেন দুনিয়ার জমিনে যত ধর্ম রয়েছে তার মধ্যে আমার ইসলামটা আমার কাছে সর্বাপেক্ষা পছন্দনীয় ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিলেন, আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ মনোনীত হিসাবে পছন্দ করেছি। এই ইসলামের ভিতরে যদি পরিপূর্ণভাবে দাখিল করো আমার ভাইয়েরা, দুনিয়া জমিনে বিপদ বালা মুসিবত আল্লাহ আপনাকে দেবে না, পথভ্রষ্ট হবেন না। দুনিয়া জমিনে আপনাকে যতই মানুষ
পথভ্রষ্ট বানাতে চায়, বিপদ মুসিবত যতই মানুষ আপনাকে দিতে চায়, দুনিয়ার মানুষ আপনাকে ক্ষতি সাধন করতে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ইমানদার বান্দাগুলোর জন্য আল্লাহ তাআলা তার জন্য রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য করে দেবেন। যেমন ভাবে আল্লাহ পরিষ্কার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন, আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে সেই সমস্ত বান্দাকে সাহায্য করি যারা বিপদ মুসিবতে পড়ে গিয়ে আমি আল্লাহ আমাকে যারা স্মরণ করে, আমাকে যারা অনুসরণ করে আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করার জন্য যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, মহান আল্লাহ বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। দুনিয়ার জমিনে মুমিন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহ, এটা হয় আমার জন্য বদ্ধপরিকরতার সাথে আমি ওয়াদা করলাম দুনিয়ার জমিনে আমার মুমিন বান্দাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যায়। এক বছরে বলে আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গরেরা, তাই ইসলাম যখন পেয়েছি সেই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আমাকে প্রবেশ করতে হবে, কিন্তু কিছুটা বাইরে কিছুটা ভেতরে। এমন যদি হয় আমি যখন অত্যাধিক মশার উৎপাত বলে মনে হয়, ঘরেতে বাবা একটা মশারি টাঙালাম, আবার দেহের কিছুটা অংশ মশারির বাইরে, কিছুটা অংশ মশারির ভিতরে। এখন নিজেকে আত্মরক্ষা করার জন্যে যে মশারি টাঙিয়েছি, যতটা মশারির ভিতরে আমার শরীর ছিল ততটাই তো আমার মশার থেকে আত্মরক্ষা পাওয়াটা, এটাই তো জরুরি। যতটা বাইরে রাখলাম সেই জায়গাতে মশার আক্রমণ আমাকে পাকড়াও করবে কি করবে না। তাই তো আল্লাহ বলেছেন পরিষ্কার ভাবে, আল্লাহ ঘোষণা দিয়েছে, বান্দা কিছুটা তুমি ইসলামের ভিতরে থাকবে আর কিছুটা গায়ের কম অমুসলিমের অনুসরণ করবে, এটা কখনো হতে পারে না। কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা দিয়েছেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা শুনে রাখো, ও বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, ও আমার ইমানদার বান্দা, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে তুমি যার ইত্তেবা অনুসরণ করবে তুমি তারই অনুভুক্ত হয়ে যাবে, তুমি তার দলভুক্ত হয়ে যাবে। বাবাজি, আজকে যারা এই মজলিসে বসেছে, এখন এই মজলিসে অনেক মানুষ বসে রয়েছে যারা আগামী কালকে কেন্দ্র করে অনেক মুসলমান ঘরের ছেলে যারা 1 জানুয়ারি পালন করবে, অনেক মুসলমান ঘরের ছেলে বিভিন্ন ভাবে তারা পিকনিক ফাংশন বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় গায়ের কম অমুসলিমের পদাঙ্ক অনুসরণ করে যারা 1 জানুয়ারি পালন করে নিজেকে পরিপূর্ণ মুসলমান হিসাবে দাবি করবে। ও মুসলমান ভাই বাবাজিরা, একটা বার কি বলেন, দুনিয়া জমিনে গায়ের কম অমুসলিম মানুষেরা আগামীকাল যারা 31 যারা উদযাপন করবে, আগামীকাল যারা 1 জানুয়ারি উদযাপন করবে, এই 1 জানুয়ারি এটা কি কোনো মুসলমানের ভেতরের কালচার হতে পারে? এটা আমার ইসলামের কালচার নয়, এটা হলো খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদিগের কালচার, যারা তাদের ধর্ম অনুষ্ঠান গুলাকে বিভিন্ন ভাবে জাঁকজমকপূর্ণ ভাবে তারা আয়োজন করে থাকে। অথচ অনেক মুসলমান ঘরের সন্তান যারা 1 জানুয়ারিকে কেন্দ্র করে বড় বড় ডিজে বক্স গুলা লাগিয়ে বিভিন্ন রকম ভাবে দুনিয়ার নাপাক কৃতকর্মের সঙ্গে নিজেকে জড়িয়ে দেয়। আল্লাহ নবী বললেন, যারা দুনিয়ার জমিনে গায়ের কম অমুসলিম ইহুদি নাসারার পদাঙ্ক অনুসরণ করবে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম এরা আমার কখনো উম্মতের সাদৃশ্যতা গ্রহণ করতে পারে না। যার সাদৃশ্যতা গ্রহণ করবে ওই হবে ওই ব্যক্তিটার অনুসরণকারী। কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদের সঙ্গে তাকে হাসর নাসরটা করিয়ে দেবে। আবার ভাইয়েরা, তাই
যদি আমি নিজেকে ইসলাম ধর্মাবলম্বী মনে করি, দেখবেন আজকে রাতটাকে যখন 12টা অতিক্রম করবে, মুসলমান ঘরের ছেলেরা মোবাইলের বিভিন্ন রকম মেসেজ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, বিভিন্ন জায়গাতে হ্যাপি নিউ ইয়ার এই শব্দটা দিয়ে অনেক মানুষকে নববর্ষের বাবা বিভিন্ন রকম শুভেচ্ছা তথা ওয়েলকাম সাধুবাদ মানুষকে বিভিন্ন ভাবে মেসেজ পাঠিয়ে গায়ের কম অমুসলিমের পদাঙ্ক অনুসরণ করে কি করেন। অথচ যে 1 জানুয়ারি একটা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের জন্য খাস ভাবে তাদের কালচার, তাদের বৈশিষ্ট্য, আমি যদি নিজেকে একজন মুসলিম হিসাবে দাবি করি, তাহলে 1 জানুয়ারির হ্যাপি নিউ ইয়ার এই শব্দ প্রয়োগ না করে এক ভাই অপর ভাইকে যদি আমার ইসলাম ধর্মের গতানুগতিক হিসাবে সালাম আদান প্রদান করি, সালাম বিনিময় করে তাকে উদ্দেশ্য করে আসসালামু আলাইকুম এই শব্দটা তাকে যদি মেসেজ করা হয়, ওই মান্দাটা যখন আমার মেসেজ খুলবেন, তিনি আমার মেসেজের জবাব দিয়ে বলবেন ওয়া আলাইকুমুস সালাম, কেননা ইসলাম তো আমাকে শিক্ষা দিয়েছে। আমার ইসলাম বলেনি যদি কোনো মুসলমান, একটা মুসলমান অন্য মুসলমানকে সর্বপ্রথম সালাম দেয়, ওই সালামের বিনিময়ে মহান আল্লাহ খুশি হয়ে বান্দার নামায়ে আমলে 30টা সওয়াব নেকি দান করে থাকি। একবার জোরে বলেন। যে মানুষটা ওই সালামের জবাব দেয়, আল্লাহ তার প্রতি খুশি হয়ে তাকে 10টা নেকি এবং সওয়াব দান করে থাকে। একবার জোরে বলেন। অথচ সেই কালচার বাদ দিয়ে মুসলমান ঘরের ছেলেরা সকালবেলা যখন ফোনটা ধরেছে, বন্ধুর সঙ্গে প্রথম আদান প্রদান কথোপকথন হচ্ছে, হ্যালো, গুড মর্নিং, চলে কি চলে না। রাত্রের বেলা যদি একটু ফোন করে গুড নাইট বলে তাকে বিভিন্ন সাধুবাদ দেয়, অথবা যদি সেটা হয়তো বিকাল, তাহলে গুড আফটারনুন, দুপুর হলে গুড নুন। আমার ভাইয়েরা, এটা কখনো মুসলমানের কালচার হতে পারে না। একটা বাত তো ভাবেন, সকালবেলা একটা বন্ধুকে ফোন করেই যদি বলা হয় গুড মর্নিং, এখন ওর যদি বাড়ির কোনো আত্মীয় স্বজন, তার পিতা অথবা মাতা, সেই বাড়ির কোনো ব্যক্তি যদি রোগগ্রস্ত হয়, ওর কাছে ওই সকালটা বাপ, আমি যেমন শব্দ ব্যবহার করেছি গুড মর্নিং মানে হলো ভালো সকাল, শুভ সকাল। এখন সে যদি হঠাৎ দেখে সকালবেলা ঘুমির থেকে উঠে আমার বাপ মারা গেছে, ওর কাছে যদি বাপ গুড মর্নিং দেওয়া হয়, ও ফোনটাকে উল্টো ধরে আমার উল্টো চালাবে কি চালাবে? বলে আমার বাপ মরে গেছে আর তুই আমারে গুড মর্নিং দিচ্ছিস। অথচ ইসলাম কত সুন্দর একটা সাধু শব্দ ব্যবহার করেছে। ইসলাম মানুষকে কত সুন্দর একটা শিক্ষা দিয়েছে। আপনি যখন একটা মুসলমান অপর মুসলমানকে আপনি সালাম দেবেন, সেই সালামটা এত সুন্দর বার্তা। যদি কোনো মানুষ মারা যায়, তার কাছে যদি আমি প্রথম শব্দ আসসালামু আলাইকুম শব্দটা ব্যবহার করে কোনো মানুষকে যদি আমি সুস্বাগতম দিই, যার অর্থ হলো তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। যার পিতা মারা গেল, তার যদি শান্তি কামনা করা হয়, ওটা ওর জন্য ভালো চাইলাম না খারাপ চাইলাম? কথা বলেন না, একটু হ্যাঁ হু দেন। একটা মানুষ অসুস্থ বিমার হালাতে, এখন যদি তাকে রাত্রেবেলা ফোন দিয়ে যদি বলা হয় গুড মর্নিং, ভালো রাত, এখন ওকে যদি একটা অপারেশন থিয়েটার থেকে সবে বেডে শোয়ানো হয়, কিছুটা জ্বালা যন্ত্রণাও তখন অনুভব করতেছে, এখন ওর কাছে যদি ওই রাত্রের বেলা ফোন করে বাপ গুড মর্নিং দাও, এখন ওর জ্বালা তো সেই হারে হাই ভোল্টেজে চলতেছে, আর এখন ওকে যদি গুড মর্নিং দেয়, ওর অন্তরে জ্বালা চড়বে কি চড়বে না? বরং তাকে যদি শব্দটা এমনটাই করা হয় আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করুক, তাহলে এর দ্বারা তো তাকে আমি তার ভালোই চাইলাম, অবশ্যই তার প্রতি শান্তি আল্লাহর কাছে প্রার্থনা করলাম। তাই কারণেই আল্লাহ রাসূল তিনি বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। যখন কোনো মুসলমান, একটা মুসলমান অন্য মুসলমানের সঙ্গে যখন কথোপকথন করবে, যখন একটা মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন সর্বপ্রথম কথোপকথন করবে,
ওই কথোপকথন শুরুর প্রারম্ভকালে একে অপরের সালাম বিনিময় করো, কেননা সালাম এমন একটা শব্দ যেটা একটা মানুষের দুঃখের সময়ে ব্যবহার করা যেতে পারে। এমন সালাম এমন একটা শব্দ একটা মানুষের খুশির সময় সালাম শব্দ ব্যবহার করতে পারবেন। একটা সালাম এমন একটা শব্দ কোন মানুষ মারা গেলে, কোন মানুষের বিপদ মুসিবত হলে তাকে সালাম শব্দ দিয়ে যদি তাকে সাধুবাদ দেওয়া হয়, অবশ্যই তার প্রতি শান্তি আমি আল্লাহর কাছ থেকে প্রার্থনা করলাম। তাই ইসলাম এত সুন্দর সুবিধান আল্লাহ আমার জন্য দিয়েছে, কিন্তু সেই ইসলামকে নিয়ে জীবনে কখনো আমি গবেষণা করি। আপনি জানবেন গোটা বিশ্বের বুকে আজকের যে সমস্ত কমিউনিটির মানুষেরা ইসলামকে নিয়ে কালিমা যুক্ত করতে চেয়েছে, বিশেষ করে ভারতবর্ষের এক শ্রেণীর কিছু গদি মিডিয়া বিভিন্ন ভাবে মুসলমান এবং ইসলামকে নিয়ে কালিমা যুক্ত করার জন্য তারা ওতপ্রোত ভাবে বর্তমান সময়ে লেগে আছে। আছেন না? এরা চায় ইসলামকে বিনাশ করবে, এরা চায় ইসলামকে দুনিয়ার জমিনে নিষ্পেষিত করে দেবে, এরা চায় ইসলামকে দুনিয়ার জমিনে মিটিয়ে দেবে। অথচ আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে, ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একবার জোরে বলে, চিল্লে হবে না। আল্লাহর কোরআন বলেছে বিশ্বের বুকে যারা ইসলাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেই সময়কার বিশ্ব জামানাতে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা চেয়েছিল ইসলামের বাণী, ইসলামের বাতি নিভিয়ে দেবে। অথচ আল্লাহ সেই সময়ে আমার নবীর দ্বারা ইসলামের বাতি আল্লাহ আরো উজ্জীবিত করে দিয়েছেন। একবার জোরে বলে। আবু জাহাল চেয়েছে ইসলাম যেন দুনিয়ার জমিনে পৌঁছান না হোক। আমার ভাইয়েরা, যে সমস্ত হাজি বান্দা হজ করতে যায়, ওই হজ করতে যাওয়ার সময় সেই সময়ে বিশ্বনবী যখন ইসলাম প্রচার করছে, আল্লাহ রাসূল মানুষের কাছে সবেমাত্র ইসলামের দাওয়াত দিয়েছে। সময়টা ছিল ইসলামের একদম প্রাথমিক যুগ, ইসলামের একদম নবজাতক সময় অবস্থা। এখন নবী যেন কারোর কাছে ইসলামের দাওয়াত না দিতে পারে, সেই কারণে মক্কার সম্ভ্রান্ত মানুষেরা সবাই একত্রিত হয়েছে, একটা গোল টেবিল করেছে, আর সবাই আলোচনা করলো যত বিদেশি মানুষ আল্লাহর খানায় কাবা যারা দর্শন করতে আসবে সবাইকে বলে দেবে আমাদের এ জামানার একটা পাগল ছেলে আছে, খবরদার যেন ওর কাছে যেও না। এখন যদি শুনি আমার গ্রামে একটা পাগল ঢুকেছে আর সে মানুষকে কামড়াচ্ছে, সে মানুষকে বিভিন্ন ভাবে তাড়া করছে, বাজে বাজে মন্তব্য, গালিগালাজ করছে, যে মানুষটাকে বলা হলো ওই পাগল দেখার জন্য মানুষের ভিতরে একটা আকর্ষণ ভাব তৈরি হয় কি হয়? দূর থেকে দেখি, যদিও কাছে না যায়, না জানি সে যদি আমাকে অ্যাটাক করে, আমাকে আক্রমণ করে, ভয় অন্তরের ভিতরে সর্বক্ষণের জন্য বাপ কাজ করে কি করে না। এখন মক্কার বুকে সেই সময়ে যত বিদেশি হাজী সাহেবান হজরত পালন করতে গেল, আল্লাহ রাসূল দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সবাইকে ডেকে ডেকে বলতে, খবরদার, তোমরা তো চেনো না, তোমরা বিদেশি মানুষ, আমাদের এই জামানার একটা পাগল মানুষের আবির্ভাব ঘটেছে, নাম হচ্ছে তার মোহাম্মদ, তার কাছে যাবে না, তার ধারে পাশে ঘেঁষবে না, সে এমন এমন কথা বলে যে কথা শুনলে মানুষ চিন্তামগ্ন হয়ে যায়। এখন যে সমস্ত বিদেশি মানুষদেরকে বলল, ওদের অন্তরে নবীর দেখার কৌতূহল তৈরি হলো। একবার জোরে বলে, দেখেন ইসলামের বাণী যারা নেভিয়ে দেবে তাদের দ্বারা ইসলামের বাতি আল্লাহ জ্বালিয়ে দেবে। জোরে হবে না? যত বিদেশি মানুষ যাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তাদেরকে ভাজে বোঝানো হয়েছে, আর তারাই নবীকে দেখার জন্য চাহিদা তত তৈরি করেছে। এক পর্যায়ে দেখা গেল যখন তারা নবীর সাহচর্যে গেছে, আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মুখ দিয়ে আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করছিলেন, ওই সমস্ত হাজী সাহেবান ও বান্দাগণ আল্লাহ রাসূলের মুখনিসৃত সুন্দর তার কোরআন তেলাওয়াত শুনে ওই সমস্ত বিদেশি হাজী সাহেবান বান্দা কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগেন। একবার জোরে বলে। তাহলে এরা চেয়েছে ইসলামের বাতি নিভিয়ে দেবে, আর আল্লাহ চেয়েছে ইসলামের বাতি জ্বালিয়ে দেবে। একবার জোরে হবে না? এ বাবা, এত যদি কি হচ্ছে ভাবে, চিংড়ি মাছের হাট তৈরি হয়েছে। আমি শুরুতেই বলিস না, আহা
প্যান্ডেল করলি বা আমাদের মাচাচিগা পুরো 40 হাত দূরি কর, ওই দেখো ওয়াজ শুরু করেছে। আমার মায়েরা, যদি জবান বন্ধ না করেন তাহলে ওয়াজ কিন্তু এদিক হবে না, এবার ওয়াজ ঘুরকে জ্বালাবো। আসলে বা সব যন্ত্র তো আঙ্গা, বুঝতে পারোনি? রাসূল বলেছেন দুনিয়ার জমিনে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত নারী তার নারীত্ব না হারাবে। নারী যতক্ষণ না আনাড়ি হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। দুনিয়ার জমিনে যখন নারী অর্ধ উলঙ্গ হয়ে দুনিয়ার জমিনে যতক্ষণ না পর্যন্ত তার বহিঃপ্রকাশ ঘটবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়ার জমিনে কিয়ামত সংগঠিত করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন দুনিয়ার জমিনে যখন বেহায়া নারীর আবির্ভাব ঘটবে তখন ওদের উপরেই আল্লাহ কিয়ামত দেবে। এইবারে মনে হয় ওষুধই কাজ হয়ে গেছে, দেখো। আহা, আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। আমি নবী পর্দা নেওয়ার পরে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে ওই সময়ে দুনিয়ার জমিনে অর্ধঙ্গ নারীর আবির্ভাব ঘটবে। দুনিয়ার জমিনে এরা বিভিন্ন রকম নাচ গান করবে, দুনিয়ার জমিনে এরা গান বাজনায় লিপ্ত হবে। দুনিয়ার জমিনে যখন অর্ধ উলঙ্গ নারীর নাচ গানের সংখ্যা বেশি হারে বৃদ্ধি পাবে তখন আল্লাহ পাক ওদের উপরে আল্লাহর আসমানের কিয়ামত ওদের উপরেই আল্লাহ নাযিল করবে। যেমন ভাবে বলে একটা বার যদি বাপ সমীক্ষা করে ঠান্ডা মাথায় বুঝবার অবকাশ দিলাম, নবী দুনিয়া জমিনে 1450 বছর আগে বলে যাওয়া নবীর ভবিষ্যৎবাণী যদি বলেন বাস্তবতায় রূপান্তরিত হয়নি, আমি আপনাকে দৃষ্টান্ত স্বরূপ বুঝিয়ে দিতে পারি। আজকে আমাদের সমাজের যে সমস্ত ভাইরা অ্যান্ড্রয়েড বা মোবাইল ব্যবহার করে কি করে না, যে কটা ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, আমাদের কোচিরা আজকে অ্যান্ড্রয়েড মোবাইল লেছে না বাদ দেছে? বলো, আমাদের যে সমস্ত মেয়েরা শেয়ানা হয়েছে ওই শেয়ানা মেয়েগুলা সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন সর্বপ্রথম একবার স্ক্রিনটা খুলে প্রথমে একবার সেলফি লেলে, যদি মুখ ঠিকঠাক না থাকে তার বিভিন্ন রকম কায়দা অ্যাক্টিং পুরো ঠ্যাং তুলে প্রথম একবার সেলফি দিলেছে। কোথায় দেবে? বলতে ফেসবুকে একবার ছেড়ে দে না, সন্ধে পর্যন্ত কত ফলোয়ার্স হয় একবার দেখি। আহা, আল্লাহ রাসূল বললেন বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে নারী যখন তার সতীত্ব হারিয়ে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীদিগের জন্য আল্লাহ জাহান্নামটাকে আল্লাহ সৃজন করে রেখেছে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ যে রাতে সংগঠিত হয়েছিল আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখে বিশ্বনবী যখন জাহান্নামে একবার উঁকি মেরেছে এরকম করে একবার দেখলে যে কন্ডিশন কি আছে, অবাক অতি সব খাবি খাচ্ছে, একেবারে পোকার মতো গিজ 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 করতেছে। তাতে আমাদের চাচা রানী, আমাদের ভাই রানী, আমাদের খালু রানী, সব আঙ্গাবাড়ির ভাবিরা সব একেবারে কিলবিল 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 করা শুরু করেছে। নবী বলতেছে এরা হচ্ছে কেন? ইয়া আখি জিবরাইল, এরা কারা? এদের ডেফিনেশন কি? এদের পরিচিতি কি? আল্লাহ রাসূলকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সেই সমস্ত নারী যারা নিজেদের জবানটাকে অন্য পুরুষের কর্ণকুহরে পৌঁছে দিত। এরা হলো সেই নারী, এরা হলো সেই নারী যারা নিজেদের বাহ্যিক আবরণ অন্য পরপুরুষকে দেখিয়ে বেড়াতো। এরা যখন রাস্তার ঘাটে বিভিন্ন হাটে বাজারে চলতো নিজেদের দেহটাকে বিভিন্ন ভাবে মানুষের কাছে প্রদর্শন করত। আল্লাহ এদের এই কৃতকর্মের কারণে আজকে জাহান্নামার বাসিন্দা করে দিয়েছে।
যদি বলেন কেন, আমার ভাইয়েরা, অনেক মুসলমান ভাই বাবাজিরা একটাবার ঠান্ডা মাথায় বুঝুন, যে সমস্ত মা গোলা, যে সমস্ত মেয়েগুলা আমাদের প্রকৃত অভিভাবকত্বের তত্ত্বাবধানে থাকে, আল্লাহ রাসূল বললেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তোমরা হলে প্রত্যেকে এক একজন রাখাল, আর তোমার রাখালিত্বের ব্যাপারে আল্লাহ পাকের দরবারে কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো পিতা তার সন্তানটাকে যদি ইসলামী আদর্শে আদর্শিত না করতে পারে, ওই সন্তানটা যদি বেপরোয়া হয়ে যায়, ওই সন্তানটা যদি বেনামাজি হয়ে যায়, ওই সন্তানটা যদি অর্ধ উলঙ্ঘিনী হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন ওর পিতাকে আল্লাহ পাকের দরবারে কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে তাকে আসামি হিসাবে দাঁড় করানো হবে। আমার ভাইয়েরা, একটাবার ঠান্ডা মেজাজে বোঝেন, আল্লাহ রাসূল 1450 বছর আগে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, একটা নারীর জন্য 4-4টে পুরুষকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দেবে। প্রথমত তার পিতা, দ্বিতীয় নাম্বার হচ্ছে তার ভাই, তৃতীয় নাম্বার হলো তার স্বামী, চতুর্থ নাম্বার হলো তার বড় ছেলে। আল্লাহ রাসূল বললেন, স্বামী যদি তাকে স্বামী যদি তার বিবিটাকে প্রকৃত যদি পর্দার সঙ্গে তার জীবন বিধান তৈরি না করতে পারে, ওই স্বামীটাকে আল্লাহ কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওকে আসামি বানিয়ে আল্লাহ তাকে প্রকৃত হিসাব নিকাশ নেবে।